আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত। শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, এরপর বিস্তারিত। পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো এবার বিক্ষুব্ধ ইসরায়েলিরা পার্লামেন্টে নেতানিয়াহুর কার্যালয় অবরোধ। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে চটেছে স্বয়ং ইসরায়েলিরা। তারা ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় অবরোধ করেছেন। আজ ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো সিরিয়ায় সেনাবাহিনীর উপর বিদ্রোহীদের হামলা, নিহত 100। সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে, তো অন্তত 100 জন নিহত হয়েছেন। আজ আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়। এবারে জানাবো ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের 37% ইহুদি। গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলার বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকরাই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন সময় বিক্ষোভ করছেন। এমনকি বিশ্বব্যাপী বাড়ছে ফিলিস্তিনের পক্ষে ইহুদিদের সমর্থন। যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক ইহুদি ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়েছে। সম্প্রতি এক জরিপে এমন তথ্য উঠে আসে। সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা এবং লেবানন নিয়ে এরদোয়ানের ভাষণ। মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে মুসলমান ইস্যুতে সরব তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক কড়া বার্তা দিয়ে যাচ্ছেন। তিনি এবার পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা লেবানন নিয়ে ভাষণ দিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো ভারতে নারী সামরিক অফিসারদের নিয়ে নেতিবাচক রিপোর্ট। ভারতের সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সঙ্গতি রেখে ভারতীয় সেনাবাহিনীতে 108 জন নারী অফিসারকে কর্নেল পদে উন্নতি করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী অভ্যন্তরে নারী কর্নেলদের এক অংশের আচরণ ঘিরে সম্প্রতি যে রিপোর্ট জমা পড়েছে তা যথেষ্ট নেতিবাচক। লেফটেন্যান্ট জেনারেল রাজীব পুরীর সমীক্ষা এবং দাবি করছে নারীদের মধ্যে তুচ্ছ অহংকারবোধ এবং সহানুভূতির অভাব প্রবল। এই রিপোর্টে নারী কর্নেলদের নিয়ে যেমন প্রশ্ন তুলেছে, তেমনি রিপোর্টের আগাগোড়া নেতিবাচক সেনাবাহিনীর অভ্যন্তরে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি দিয়েও প্রশ্নের জন্ম দিচ্ছে নানা মহলে। তবে নারীদের নিয়োগের ব্যাপারে পিছিয়ে আসা হবে না বলেই দাবি প্রতিরক্ষা সূত্রের। সমালোচকমূলক রিপোর্টের দ্বারা উন্নতর প্রশিক্ষণের কাজেই লাগাতে চান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। এবার বিক্ষুব্ধ ইসরায়েলিরা পার্লামেন্টে নেতানিয়াহুর কার্যালয় অবরোধ। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে চটেছেন ইসরায়েলিরা। তারা ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় অবরোধ করেছেন। বুধবার 27 নভেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় 1 বছরের বেশি সময় ধরে আটক রয়েছে ইসরায়েলি জিম্মিরা। বুধবার তাদের স্বজনেরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেসেট অফিসে প্রবেশ পথ অবরোধ করেছে। জিম্মিদের ফেরাতে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তারাই অবরোধ করেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির পর এই বিক্ষোভ পালিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, হিজবুল্লাহ সীমান্তের কাছে তার উপস্থিতি বাড়াতে ইসরায়েল পুনরায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় বন্দী হওয়া জিম্মিদের একজন এলি আল-বাগ বলেন, নেতানিয়াহু লেবাননে যেভাবে যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে ঠিক সেভাবে গাজাতেও চুক্তি করতে হবে। এ সময় তিনি বলেন, আপনি যদি চান তাহলে আপনি এটি করতে পারবেন, আমরা আপনার অনুগ্রহ প্রকাশ করছি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নেসেটে নিরাপত্তা কর্মীরা পরে তাদের সরিয়ে দেন। এরপর তারা নিজে এক এক করে নিচে নেমে সিঁড়ি অবরোধ করেন। জায়গাটিতে বিভিন্ন রাজনৈতিক দল সভা এবং সংবাদ সম্মেলন করে থাকে।
সিরিয়ায় সেনাবাহিনীর উপর বিদ্রোহীদের হামলা, নিহত 100। সিরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে, এতে অন্তত 100 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার 28 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উত্তর অঞ্চলের আলেপ্পো প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে। এ সময় বিদ্রোহী গোষ্ঠী হায়েত তাহরির আল শাম HTS এবং তাদের মিত্রবাহিনী সিনিয়র প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন অন্তত 10টি এলাকা দখলে নিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOSR জানিয়েছে, উত্তর পশ্চিম সিরিয়ায় একটি বিশাল এলাকা HTS এর নিয়ন্ত্রণে রয়েছে। তাদের সঙ্গে বুধবার সেনাবাহিনীর সংঘর্ষে প্রায় 100 জন সেনা এবং বিদ্রোহী নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, সংঘর্ষে HTS এর 44 সদস্য এবং তাদের মিত্রদের 16 সদস্য হয়েছে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন পদমর্যাদার অন্তত 4 কর্মকর্তা সহ সেনাবাহিনীর 37 সদস্য নিহত হয়েছে এ সময় এবং 5 সদস্যকে বন্দী করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর অস্ত্রের ডিপো, সাজাওয়া যান এবং মেশিনারিজ ও ভারী অস্ত্র লুট করেছে বিদ্রোহীরা। সংস্থাটি আরও জানিয়েছে, সংঘর্ষে শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক লোক হতাহত হয়েছে। সংঘর্ষ চলাকালে সিরিয়ার সেনাবাহিনী বেসামরিক এবং সামরিক অবস্থানে শত শত শেল ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ফিলিস্তিনিদের পক্ষে যুক্তরাষ্ট্রের 37% ইহুদি। গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলার বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকরাই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন সময় বিক্ষোভ করে আসছেন। এমনকি বিশ্বব্যাপী বাড়ছে ফিলিস্তিনের পক্ষে ইহুদিদের সমর্থন। যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক ইহুদিও ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়েছে। সম্প্রতি এক জরিপে এমন তথ্য উঠে আসে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। জরিপে দেখা গিয়েছে, একদিকে ইহুদিবাদী ছড়িয়ে দেওয়ার ফিলিস্তিন দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল, অন্যদিকে বিদেশে বসবাসকারী ইহুদি যুবকদের মধ্যে বাড়ছে ফিলিস্তিন এবং হামাসের প্রতি সমর্থন। এতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসকারী 14 থেকে 18 বছর বয়সী মার্কিন ইহুদি তরুণদের 1/3 বেশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। এই জরিপ পরিচালনা করেছে ইসরায়েলের প্রবাসী কল্যাণ ও ইহুদি বিদ্বেষক মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয়। জরিপের ফলাফল থেকে দেখা গেছে, আমি হামাসের প্রতি সহানুভূতিশীল এ বক্তব্যকে সমর্থন বা কড়া সমর্থন দিয়েছে 36.7% মার্কিন ইহুদি তরুণ। তবে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে মাত্র 7% হামাসের প্রতি সহানুভূতি দেখিয়েছে। জরিপে দেখা যায়, মার্কিন ইহুদি তরুণদের 41.3% মনে করেন যে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, আর যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মাত্র 10% এমনটা মনে করেন। মার্কিন ইহুদি তরুণদের উল্লেখযোগ্য অংশ শুধু যে হামাসের প্রতি সহানুভূতিশীল তা নয়, তাদের মধ্যে 66% তরুণ সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণের ব্যাপারেও সহানুভূতিশীল। উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে এবং এজন্য প্রতিদিন 100 লরি করে ব্যবহার করতে হবে। পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা লেবানন নিয়ে এরদোয়ানের ভাষণ। মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের মুসলিম ইস্যুতে সরব তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজা ও লেবানন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক কড়া বার্তা দিয়েছেন। তিনি এবার পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা লেবানন নিয়ে ভাষণ দিয়েছেন। তিনি বুধবার 27 নভেম্বর আনাদোলো এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এরদোয়ান বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় আনন্দিত তুরস্ক। এই চুক্তি বুধবার সকালে কার্যালয়ে হয়েছে। সব পক্ষের প্রতি, বিশেষ করে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি, শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে তারা যে চুক্তি করেছে তা যেন লঙ্ঘন না করে। এ সময় তিনি বলেন, আমি তুরস্কের পক্ষ থেকে বলছি, গাজায় চলমান ধ্বংসযজ্ঞ থামিয়ে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ আমরা সব সময় প্রস্তুত। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেন,
বলেন, লেবাননের বিরুদ্ধে জায়নবাদীদের আগ্রাসনের সমাপ্ত হওয়া খবরকে স্বাগত জানায়। তবে তার আগে বিবিসি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। বুধবার ভোর থেকে এটি কার্যকর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি বহাল থাকতে ইসরায়েল ও ইরান সমর্থিত যোদ্ধাগোষ্ঠীর মধ্যকার 1 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটবে। গত সেপ্টেম্বরে যুদ্ধটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ সময় ইসরায়েল ব্যাপক হারে বোমা হামলা এবং স্থলাভিযান শুরু করে। যুদ্ধবিরতির শর্ত অনুসারে লেবানন থেকে 60 দিনের মধ্যে ইসরায়েলি বাহিনী তাদের সেনা প্রত্যাহার করবে। একই সময় হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ অঞ্চলে মোতায়েন করা হবে। এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার 26শে নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি।